সাপ আর ব্যাঙ ছিল ভালো বন্ধু। সাপ আর ব্যাঙ ছিল কি ভালো বন্ধু। তো ব্যাঙ সাপকে বলতেছে, তোমাকে দেখতে খুবই সুন্দর, তুমি যখন ফনা ধরো তোমাকে দেখতে আরো ভালো লাগে, তোমার শরীরও খুবই সুন্দর, যত প্রশংসনীয় কথা আছে ব্যাঙ সাপকে বলতেছে। ব্যাঙ এক পর্যায়ে বলতেছে, তোমার সব কিছুই ভালো লাগে, কিন্তু তোমার একটা বিষয় আমার কেমন যেন খারাপ লাগে। সাপ বলতেছে, কি বিষয়? বলতেছে, আমরা সবাই সোজা হয়ে চলি আর তুমি একা বেঁকা হয়ে চলো, এইটা দেখতে আমার ভীষণ বিচ্ছিরি মনে হয়। এই কথা যখন ব্যাঙ সাপকে বলেছে, সাপ রেগে ফনা উঠে সবল দিবে, বলতেছে, এত বড় স্পর্ধা, এত বড় সাহস তুমি কোত্থেকে পেলে আমার নামে সমালোচনা করার? ব্যাঙ অবাক হয়ে বলতেছে যে এত প্রশংসা করলাম আর সামান্য একটি সমালোচনা করেছি আর তুমি আমার উপরে খেপে গেলে, সবল দেওয়ার জন্য আমার উপরে হামলা করলে। সাথে সাথে ব্যাঙটা লাফ মেরে পুকুরের মধ্যে চলে যায়। যখন ফোঁস করে উঠেছে, পাশেই ছিল রাখাল। রাখাল এসে দেখলো সাপ, তার হাতেই ছিল হেদায়েতুল্লাহ, বুঝতে পেরেছেন, লাঠি। লাঠি দিয়ে বিসমিল্লাহ বলে আরম্ভ করা শুরু করলো। এক পর্যায়ে শেষ, ওখানেই সোজা হয়ে আছে। একটু পরে ব্যাঙ পানির থেকে ভেসে যাচ্ছে বন্ধুর কাছে, গিয়ে দেখে বন্ধু টান হয়ে শুয়ে আছে। কি হয়ে শুয়ে আছে? টান হয়ে শুয়ে আছে। তো বন্ধুকে বলতেছে যে, বন্ধু সেই সোজা হইলা, মরণের পরে হইলা, কেন মরণের আগে হওয়া গেল না? তো সুতরাং আপনারা ঠিকই ফিরে আসবেন। আপনারা কি ঠিকই ফিরে আসবেন, কারণ সহজে আসবেন না, কারণ ক্ষমতার বড় বালাই। কথা বলেন ঠিক কি না? ক্ষমতার বড় বালাই। আল্লাহর দিকে ফিরে আসেন। আমরা মানুষকে দাওয়াত দেই আল্লাহর দিকে ফিরানোর জন্য, আমরা মানুষকে কখনো নিতার দিকে ফিরানোর জন্য দাওয়াত দেই না। কথা বলেন ঠিক কি না? মানুষকে নিতার দিকে ফিরাইতে আমরা মানুষকে দাওয়াত দেই না, আমরা দাওয়াত দেই, সব সময় বলি আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসেন।